একদম আটা ময়দা বডি লোশন মেখে পুরো ছকিনা ভাবি টেম্পু মাছের মতো একদম নুসরাত জাহানের খালাতো বোন 2 ঘন্টা ধরে মেকআপ করে মাগরিবের নামাজ খুব বেশি 10 মিনিট লাগে। এই 7 রাকাত নামাজ কত মিনিট লাগে? খুব বেশি বেশি 10 মিনিট। এদের সময় হয় না। আমি এই শিমুলি আর সোনামণি মা বোনেদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, এই সোনামণি মা বোনেরা তোমাদের পা দাও, আমি তোমাদের সন্তানের মতো দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, খোদার কসম তোমাদের জীবনের শেষ মেকআপ যেদিন করানো হবে, ফেরাল আপনি দিয়ে নয়, জীবনের শেষ মেকআপ তোমার হবে বডি লোশন আর ফেস পাউডার দিয়ে নয়, খোদার কসম তোমার জীবনের শেষ মেকআপ হবে আতর আর সুরমা দিয়ে। তাই এই শিমুলি আর সোনামণি মা বোনেরা রূপ চর্চা বাদ দিয়ে আমল চর্চা করো। খোদার কসম জান্নাত খুঁজতে হবে না, জান্নাত তোমাকে খুঁজে নেবে। আমি ঠিক বললুম না ভুল বললুম? রূপ চর্চা বাদ দিয়ে আমল চর্চা করো, জান্নাত খুঁজতে হবে না, জান্নাত তোমাকে। এই কথাটা হঠাৎ কেন বললাম জানেন? আচ্ছা, আপনারা এরকম শুনেছেন বা দেখেছেন যে একটা মেয়ে স্বামী ছেড়ে দিয়ে বাপের বাড়ি চলে এসেছে? কেন? স্বামী মদ খোর, মাতাল, মদ খেয়ে এসে সেই মেয়েটার উপর অত্যাচার করে, ওই জন্য স্বামী ছেড়ে দিয়ে বাপের বাড়ি চলে এসেছে। এরকম শুনেছেন না শোনেননি? আছে না নেই? খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, কিন্তু একটা প্রমাণ আমাকে দেখান কোন মহিলা স্বামী ছেড়ে দিয়ে বাপের বাড়ি চলে এসছে স্বামী নামাজ পড়ে না বলে। কি বলেছি বুঝতে পারেনি? স্বামী মদখোর, গাঁজাখোর, হারামখোর, এর উপর অত্যাচার করে, ওই জন্য স্বামী ছেড়ে দে বাপের বাড়ি চলে এসে। কিন্তু খোদার কসম স্বামী নামাজ পড়ে না। কোন মহিলা দাঁড়িয়ে বলেছে, এই স্বামী যে নামাজের জন্য আমেনার লাল তার একটা দুটো নয় 4-4টে দান্নাত মুবারক শহীদ করেছে, যে নামাজের জন্য আব্দুল্লাহর বেটা তার নবুয়তের মাথা ফাটিয়েছে, এই স্বামী তুমি যতদিন না 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি তোমার ঘর করব না, এই বাপের বাড়ি চলে গেলাম। যেটা জায়েজ ছিল। একা ঘুম ভাই বেলা 9টার সময় এরা স্বামীর নামাজ পড়ার কথা বলবে? আমি ওয়াজ করতে করতে রেগে যাই কেন? অনেকে বলে কারিমুল্লাহ দাউদ করিস কেন? কোরআন হাদিস জানে তা বলবে, খালি ওটা দুনিয়ার বকে। এ বাবু, এখানে যে এতগুলো লোক বসে আছেন, সত্য কথা বলুন, গরমের সময় যাদের টাকা আছে ঘরে এসি লাগায় না লাগায় না? কথা বলেন, এসির কাজ কি? ঠান্ডা করা। আচ্ছা, আমাদের কমিটির ছেলেরা এখানে যে আমরা এতগুলো লোক, এখন তো হালকা ঠান্ডা, এই যে গরম হচ্ছে ঘাম হচ্ছে, একটা এসি ক টাকা ভাড়া নিত? ক টাকা? যদি এরা একদিনের জন্য একটা এসি এনে একে লেগে দিত, তাহলে এতগুলো লোক কি সুন্দর হতো। চুপ হাসছো কেন? বল কেন? এখানে এসির কাজ হবে? কথা বলে না কেন হবেনি? ফাঁকা জায়গা, এই ঠিক ধরে এসি কাজ করবে কোথায়? ফুটো ফাটা থাকে না যেটাই, এটা ফাঁকা জায়গা, এখানে এসি লাগালে কাজ হবে না। আমি ওয়াজ কোথায় ঢুইকে দি যারা বুঝতে পারি, খোদার কসম যারা 60 বছর জলসা শোনে এখন নামাজ পড়ে না, 65 বছর জলসা শোনে হারাম খাওয়া ছাড়ে না, 55 বছর ওয়াজ শোনে বাম্মার ভাত চাই না, 40 বছর জলসা শোনে বন্দোলন গুরুবলন ছাড়ে না। এদের কাছে কোরআন হাদিসের ওয়াজ করা
আর ফাঁকা জায়গায় এসি লাগানো, দুটো সমান সমান। কথা শুনছেন? এরা যে ভাষায় বুঝবে সেই ভাষায় বলবো, খোদার কসম। এই বাবু, তবে আমি একদিক টেনে কথা বলা হুজুর নয়। এই যে মসজিদে আবার অনেক লোক নামাজ পড়তে যায় না, বাড়িতে নামাজ পড়ে, তারও কারণ আছে। একদিক টেনে কথা বললে হবে। এখন 100-র মধ্যে 98টা মসজিদে গ্রুপবাজি চলে। আমি ঠিক বলেছি না ভুল বলেছি? 100-র মধ্যে 98টা মসজিদে গ্রুপবাজি চলে। এই গ্রামের লোকেরা, তোমরা তোমাদের মসজিদে, এই দেখো আমি এখন যে ওয়াজটা করছি, আমার সারাক্ষণের ওয়াজ একদিকে, আর এই ওয়াজটা যদি কাল সকালে গোটা আপনাদের 24 পরগনায় সমালোচনা না হয় আমার বলবেন। তবে আগে বলে দিচ্ছি, আমি রোগের ওষুধ দিচ্ছি। যদি এ রোগ এখান থাকে আর যদি ওষুধটা কাজে লাগে, আমার দই দেবেন না, কমিটিকে কিছু বলবেন না। যেহেতু আমি এসটি আর স্টেজে উঠে গেছি, ওদের সাথে আমার কথা হয়নি। আমি রোগের ওষুধ দেবো না, দেবনি। জোরে বলো। যদি এখন সে মাল থাকে, গায়ে লাগলে অসুবিধা হবে? শোনে, আপনারা শুক্রবার মসজিদে যান, ভালো করে শোনে। আপনাদের মসজিদের ইমাম, আমি ঠিক জানি না 24 পরগনার সিস্টেম, আমাদের দক্ষিণ 24 পরগনায় ইমামদের ছুটি হলো সপ্তাহে 1.5 দিন। কদিন? শুক্রবার জুমার নামাজ পড়ে বাড়ি যাবে, রবিবার জোহরের নামাজে আবার এসে জুড়বে। মানে সপ্তাহে যদি 1.5 দিন হয়, মাসে কটা সপ্তাহ? 4টে। 4 6 দিন। তাহলে মাসে 6 দিন ইমাম বাড়িতে থাকবে। আপনারা গ্রামের লোক শুক্রবার মসজিদে যাবেন, গ্রামের লোক একসাথে মসজিদে উঠে দাঁড়াবেন আর দাঁড়িয়ে বলবেন, এই মসজিদ কমিটি শোনো, ইমাম মাসে 6 দিন বাড়ি যাবে। আমাদের মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের মাতোয়ালি কজন হলো? আবার বলি, মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, মাতোয়ালি 4 জন। গ্রামের লোক বলবেন, ইমাম মাসে 6 দিন বাড়ি যাবে। এই 6 দিন আমাদের মসজিদের কমিটির এই 4টে লোক 1.5 দিন করে নামাজটা পড়িয়ে দেবে। খোদার কসম, পশ্চিম বাংলায় 100-র মধ্যে 98টা মসজিদ কমিটির পোকা মরে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? কেন? মসজিদের এড়ে সেজে বসে আছে চিটিংবাজের বাচ্চা, মসজিদের সেক্রেটারি বেনামাজি। ঠিক বলছি না ভুল বলছি? মসজিদের সভাপতি মুখে দাঁড়িয়ে কুটবানরের ভাইরা ভাই, মসজিদের মাতোয়ালি, ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন, গ্রুপ লোন করে। আচ্ছা, যে বাড়ির গার্জিয়ান নামাজ পড়ে না, সেই বাড়ির লোক নামাজ পড়বে? কথা বলে না কেন? গ্রামের গার্জিয়ান কে? মসজিদ কমিটি। তা সেই কমিটি যদি নামাজ না পড়ে, সে মহল্লায় নামাজের বরকত কি করে হবে? কথা বলে না? যে মহল্লা মসজিদ কমিটি, তোদের এত ঝোঁক কেন? বললি তো রেগে যাবেন। এই বলে দেবো, বলে দেবো, মসজিদের সভাপতি হবে কে? গ্রামে যে পার্টির বুথ সভাপতি, ওইটি মসজিদ সভাপতি হবে। আমি নবীর মেম্বারে বসে বলছি, প্রমাণ না করতে পারলে নবিয়ানা মেম্বারে জীবনে উঠবো না। তোর মতো চিটিংবাজ, হারামখোর, রাস্তার টাকা ঘরের টাকা খাস, তুই মসজিদের সভাপতি হলি কোন লজ্জায়? এই আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি, কোন দুধ খা মায়ের লাল যদি থাকো,
মুনাফিকের বাচ্চা যদি না হও সামনে দাঁড়িয়ে কথা বলো। আমি এখানে বসে শিমুলিয়ার মাটিতে দাঁড়িয়ে প্রমাণ করে দেবো যার মুখে দাড়ি নাই, যে একক তো নামাজ পড়ে না, যার বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, ওর মতো চিটিংবাজ, ওর মতো হারামখোর, ওর মতো জালিমাল মসজিদ কমিটিতে থাকার কোনো যোগ্যতা নাই। কোরআনের আয়াতকে আমি আজকের বলবো না, আমি কি বলেছি মাসার ছেলেরা বুঝতে পেরে শোনেন। যেদিন আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে, আমি সেই দিন কোরআন থেকে প্রমাণ করব যার মুখে দাড়ি নাই, যে একক তো নামাজ পড়ে না, হারাম খায়, মসজিদ কমিটিতে থাকার তাদের কোনো অধিকার। তবে গুনাহ আপনাদের হবে।